প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর ইংরাজির দ্বিতীয় ইউনিট টেস্টের স্পেশাল একটা বিষয়, সেটা হচ্ছে সাজেশন নিয়ে। আজকে তোমাদের সামনে আমি দ্বিতীয় ইউনিট টেস্টের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষার সময় করতেই হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে সবার আগে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করে নেওয়া দরকার। তো তোমাদের ক্লাস 10 এর দ্বিতীয় ইউনিট টেস্টের যে তিনটে সিন আছে সেটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, রয়েছে আবার রানওয়ে কাইট এবং রয়েছে সি ফিভার। এই মোট তিনটে প্যাসেজ থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে। এই তিনটে প্যাসেজ থেকে তোমাদের প্রোজ পড়বে, প্রোজের থেকে থাকবে 6 নম্বর, পোয়েম থেকে থাকবে 4 নম্বর, আনসিন প্যাসেজ একটা থাকবে 10 নম্বরের, রইবে গ্রামার এন্ড ভোকাবুলারি 10 নম্বর। এই গ্রামার এন্ড ভোকাবুলারি যেটা 10 নম্বর পড়বে, বলে রাখি এখানে 6 নম্বর গ্রামার থাকবে আর 4 নম্বরের যে প্রশ্ন উত্তরগুলো লিখতে দেবে 3 দাগের, অর্থাৎ তোমার এই আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে প্রশ্ন উত্তরগুলোকে করতে হবে। 4 নম্বরের এটা মিনিংটা লিখতে দেবে, সেটা আনসিন প্যাসেজ থেকে তুমি করতে পারবে। আর পড়বে তোমাদের রাইটিং পড়বে একটা অবশ্যই 10 নম্বরের। এই ছিল তোমাদের টোটাল সিলেবাস। এই সিলেবাসে বেস করে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা হতে চলেছে। তো চলো দেখে নিয়ে যাক মূল সাজেশনের বিষয়টাকে। তো তোমাদের দেখো যে প্যাসেজটা, যে সিনটা তোমাদের জন্য সবচেয়ে দরকারি সেটা হচ্ছে লেসন 5। লেসন 5 এই আমাদের রয়েছে আওয়ার রানওয়ে কাইট। তো আওয়ার রানওয়ে কাইটের যে প্যাসেজটা তোমাদের সবচেয়ে বেশি দরকার সেটা যে ইউনিট 2। ইউনিট 2টা দেখে নেবে, যে লেখা আছে ভালোভাবে দেখে নেবে। ইট ইজ অলওয়েজ লাভলি, ইট ইজ অলওয়েজ লাভলি, এই যে প্যাসেজটা রয়েছে তোমরা ভালোভাবে দেখে নেবে। এটা 40 পাতা শুরু থেকে শুরু হয়েছে, 40 পাতা শুরু থেকে শুরু হয়েছে তোমাদের 42 পাতা প্রথমে লেখা রয়েছে, দেখে নেবে মেকিং এ বিগ হোল, মেকিং এ বিগ হোল। এই প্যাসেজটা এখান থেকে এতটাও দিতে পারে, আদারওয়াইজ এখানে কি বলবো এতটাই বলি, বা বলতে পারি এখানে লাইক এ বার্ড, এই প্যাসেজটা। তো এতটা পর্যন্ত প্যাসেজটা তোমরা বারবার ভালো করে পড়ে নেবে। এই প্যাসেজটা থেকে তোমাদের এবারে 2023 এর সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের প্রশ্ন আসার কথা সিন প্যাসেজ থেকে। তো এখান থেকে কি কি প্রশ্নটা আসবে সেগুলো তোমাদের সামনে আমি এক এক করে তুলে ধরছি, ভালো করে দেখে নাও। তো দেখো আমি তোমাদের সামনে এক এক করে প্রশ্নগুলো তুলে ধরছি। এর দাগে প্রথম প্রশ্ন রয়েছে দ্য বিগ হাফ মুন লুক লাভলি ডিউরিং ড্যাশ, উত্তরটা অবশ্যই লিখবে সামার। পরের প্রশ্ন দি ন্যারেটর এন্ড হিজ প্লেমেটস প্রিটেন্ডেড টু বি ড্যাশ, উত্তরটা লিখবে শিপরিক ম্যারিনার্স। 3 নম্বর প্রশ্ন দ্য পার্ট অফ দ্য ন্যারেটরস বডি দ্যাট ওয়েন্ট থ্রু দ্য কাইট ওয়াজ হিজ ড্যাশ, উত্তরটা অবশ্যই লিখবে এলবো। এবং তারপরে প্রশ্ন লিখবে দি ন্যারেটর অফ দ্য টেক্সট ইজ ড্যাশ, উত্তর লিখবে ফিলিপ্পা। এবং 5 নম্বর প্রশ্ন দ্য কাইট ওয়াজ মিন্ডেড উইথ এ ড্যাশ, উত্তরটা অবশ্যই লিখবে লেটার। এইখানে ছিল তোমাদের এ দাগের প্রশ্ন। বি এর দাগে দেখে নাও দ্য ভিজিটর্স টু দি আইল্যান্ড লাস্ট সামার ওয়্যার ড্যাশ, উত্তর অবশ্যই ডিক অ্যান্ড মিমি। তারপরে প্রশ্ন দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ ড্যাশ, উত্তর হবে বিগ হাফ মুন লাইট হাউস। তারপরে প্রশ্ন দে হারিড টু ফিক্স দি কাইট বিকজ ড্যাশ, উত্তর লিখবে দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দি উইন্ড ফেল। এটা ছিল তোমাদের বিয়ে দাগে। সে দাগে ট্রু ফলস করবে। দুটো প্রশ্ন রয়েছে ইন সামার দ্য আইল্যান্ড ইজ রাফ অ্যান্ড উইন্ডি, এটা অবশ্যই ফলস। আর তারপরে প্রশ্ন দ্য নেম অফ ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়ার রিটেন অন দি কাইট, এটা অবশ্যই লিখো তোমরা ট্রু। এটা ছিল তোমাদের সিনের মধ্যে প্রোজের প্রশ্ন। এরপর তোমাদের পোয়েমটা দেখে নাও। পোয়েম থেকে তোমরা যেটা করে রাখবে সেটা অবশ্যই তোমাদের সি ফিভার বলবো। লেসন 6 এ রয়েছে সি ফিভার, আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন। এই যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজ থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা করে রাখবে সেটা হচ্ছে এর দাগের প্রথম প্রশ্ন রয়েছে দ্য ওয়ার্ড ইয়ার্ন মিনস ড্যাশ, এখানে অপশন রয়েছে অ্যাপিয়ারেন্স, টেল, টিএলি টেল, টিআইএল টেল এবং রয়েছে যোগ, উত্তরটা অবশ্যই লিখবে টেল, টিএলি টেল। বিয়ে দাগে রয়েছে দ্য পোয়েট আস্ক ফর দি ক্লাউডস দ্য কালার অফ হুইচ উড বি ড্যাশ, উত্তর রয়েছে এখানে ব্লু, গ্রে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, উত্তর অবশ্যই তোমরা করবে হোয়াইট। এবং তার সঙ্গে দুটো আরো প্রশ্ন রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, যেটা বিয়ে দাগে রয়েছে। প্রথম প্রশ্ন হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দি পোয়েট প্রেফার, কবি কি ধরনের জীবন চান, উত্তর আমরা অবশ্যই বলতে পারি যে দ্য পোয়েট প্রেফার দি ভ্যাগারেন্ট জিপসিজ লাইফ, এটা করে রাখবে। দুই দাগের প্রশ্ন রয়েছে হুইচ ওয়ে উইল দ্য পোয়েট ফলো, তো উত্তরটা আমরা লিখবো দ্য পোয়েট ফলো টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে। এটা ছিল তোমাদের পোয়েমের প্রশ্ন। তোমাদের যদি আনসিনের কথা বলি তাহলে অবশ্যই বলবো যে আনসিনের জন্য আমি একটা প্যাসেজ আছে তোমাদের বলে দিচ্ছি যে বিদ্যাসাগর লিভড ইন এ রেন্টেড হাউস ফর
47 years of his life in কলকাতা। তো এখানে যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা পুরো প্যাসেজটা যদি তোমরা কোথাও খুঁজে পাও তাহলে অবশ্যই বলবো এই প্যাসেজটা তুলে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোকে ভালো করে দেখে নাও। তোমাদের আনসিন প্যাসেজ হিসেবে একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ। এবং আরেকটা প্যাসেজের কথা বলি, তোমাদের বলে দেবো একটা প্যাসেজ, যেটা হচ্ছে এ ওম্যান অ্যান্ড হার 3-year-old granddaughter were sleeping on the ground floor of a building। এই যে প্রশ্ন রয়েছে, এই প্যাসেজটা তুলে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সঙ্গে তোমরা দেখে নেবে। আর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কথা বলতে গেলে অবশ্যই বলবো তোমাদের যে গ্রামার যেটা করবে সেটা অবশ্যই প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে, প্র্যাকটিস করবে। সেখান থেকে তোমরা 6 মার্কস পেয়ে যাবে, প্লাস যে তোমাদের 4 মার্কস রয়েছে সেই 4 মার্কসটা অবশ্যই তোমরা এখানে এই আনসিন থেকে পাবে। তাই আনসিনটাকে ভালো করে পড়ো, পড়ে নিয়ে মানে বোঝার চেষ্টা করো, কমপ্লিট মিনিংটাকে বুঝে নিলে তাহলে এই 4 মার্কসটা তোমরা ইজিলি কিন্তু গেট করতে পারবে, তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এরপর তোমাদের বাকি রইল শুধুমাত্র রাইটিং প্যাসেজ। তো তোমাদের আমি রাইটিং এর কথা যদি বলি তাহলে অবশ্যই বলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অবশ্যই রিপোর্ট রাইটিং রয়েছে। সো রিপোর্ট রাইটিংকে অবশ্যই ভালো করে ফলো করো। তোমাদের বইয়ের মধ্যে যে রিপোর্ট রাইটিং গুলো রয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আমি কয়েকটা রিপোর্ট রাইটিং তোমাদের বলে দেবো যেগুলো ভালো করে দেখে নেওয়া দরকার। সেটা হচ্ছে এখানে প্রথমে রিপোর্ট রাইটিংটা করবে বার্গলারি ইন এ ফ্ল্যাট। এই বার্গলারি ইন এ ফ্ল্যাট এটা তোমরা কোড রাখবে, একটা গুরুত্বপূর্ণ রাইটিং। কোড রাখবে 2 নম্বর বলবো, এটা 1 নম্বর। 2 নম্বর ওপেন এ লাইব্রেরি। আর 3 নম্বর তোমরা কোড রাখবে অ্যাজ রাইটিং হিসেবে, রিপোর্ট রাইটিং হিসেবে মিউজিক কম্পিটিশন। মিউজিক কম্পিটিশনটা তোমরা কোড রাখবে। তো তোমাদের এই রিপোর্ট রাইটিং আমি 3টে রিপোর্ট রাইটিং দিচ্ছি, এই 3টে রিপোর্ট রাইটিং ভালো করে প্রসেস করে দাও তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি লেটার রাইটিং এর কথা বলো তাহলে তোমাদের এক্সট্রা বলে রাখবো, তোমরা 2টো লেটার করে রাখবে। সেটা হচ্ছে লেটার টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস অ্যাবাউট সেলিব্রেট টিচার্স ডে ইন ইউর স্কুল, এটা করে রাখবে। আর করে রাখবে লেটার টু হেডমাস্টার বা হেডমিস্ট্রেস অ্যাবাউট সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইউর স্কুল। এই 2টো রাইটিং দিচ্ছি লেটার রাইটিং আছে, এগুলোকে ভালো করে তোমরা প্রসেস করে যাও তোমাদের পরীক্ষার জন্য। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। এখনকার জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।